খুলনায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। প্রায় প্রতি রাতেই নগরীসহ জেলার কোথাও না কোথাও ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি, খুনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। গেল ৫ মাসে জেলায় অন্তত ২৪টি হত্যাকাণ্ড হয়েছে। এতে শঙ্কা বাড়ছে জনমনে। ৫ই আগস্ট রাজনীতির পট পরিবর্তনের পর দীর্ঘ ৫ মাস পেরিয়ে গেলেও খুলনায় পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ। আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। পলাতক ও জেলে থাকার চিহ্নিত সন্ত্রাসীরাও এলাকায় ফিরতে শুরু করছে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই। তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় কিশোর গ্যাং ও বখাটেরা। নাজুক পরিস্থিতিতে আতঙ্কিত নগরবাসী। একটা দোকানে না, অনেকগুলো দোকানে হচ্ছে, অনেক দোকানে সকলে নীরব চাঁদাবাজির শিকার হচ্ছে। ওরা আমার কাছে চাঁদা চাইছে, আমি চাঁদা দিই নাই। আমি আজ প্রায় ২.৫ মাসের উপরে দোকানে যাই না ওদের ভয়তে। অনেকেই আমাদের কাছে যে সংবাদ বা প্রশাসন যেটা জানাচ্ছে যে সব কাজ আমরা করতে পারছি না। অনেকেই পতিত স্বৈরাচারের দোসররা এখনো অবস্থান করছেন বিভিন্ন জায়গায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজির জন্য আপনারা যদি সচেষ্ট না হন, সেই সময় হয়তো আপনাদের এগেইনস্টে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কিন্তু তারপরেও খুব একটা উন্নতি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির। যখনই অপরাধীরা অপরাধ করার ফলে শাস্তি পাবে, তখন সে নিজে এবং তাকে দেখা দেখি অন্যরাও আসলে অপরাধ করা থেকে বিরত থাকবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। জনগণ এবং পুলিশ হাত ধরাধরি করে কিন্তু চলা শুরু করছি আমরা, এবং রেজাল্ট আসতেছে, ভালো রেজাল্ট আসতেছে। খুলনা বিভাগের ৯ জেলায় গেল ৫ মাসে হত্যার ঘটনা ঘটেছে ২০৯টি। ডিবিসি নিউজ ডেস্ক।